আমার ধান নষ্ট হয়ে গেছে, পানের পর 100 নষ্ট হয়ে গেছে, পানি তলে লেগে গেছে। বীজ ধান জ্বালা 15 কেজি ধানের জ্বালা ফলাইছি, নষ্ট হয়ে গেছে। ধান 50 করার মতো নষ্ট হয়ে গেছে, নাই আর কিছু। ধান খালি আমার বড় পানি আছে, প্রায় বৃষ্টি হইতে 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 তলিয়ে গেছে বড় আর কি। তলিয়ে গিয়ে এরপরে এই আর পানি প্রথম ইচ্ছিলাম ইচ্ছা আর কুলাইতে পারি না, এরা আরও বেশি বৃষ্টি হনে তলিয়ে গেছে, আর পানি সরান জানা কোনো দিকে। এরপরে জ্বালা নষ্ট হয়ে গেছে 15 কেজি ধানের, আর ধান নষ্ট হয়েছে 50 করা এই বৃষ্টির পানি। পদক্ষেপ নেওয়া হয়েছিল এটা কৃষকের লগে, এটা লাইন করতে হবে। কৃষকগুলো লাইন করে একটা যদি এইদিকে লাহার করে দেয় খালের দিকে, এই বিলের পানি তো সরবার লাগে সরব, এটা সরকারি লাইন করতে হবে। আগে এত বৃষ্টি হয় না, তো এত মনে হয় 30-40 বছর ভিতরে এরকম বৃষ্টি হয় না, এত পানি হয় না। খাল কিছু পরিষ্কার, এইদিকে পরিষ্কার আছে, ওইদিকে জঙ্গল। এদিকে মানে ওই গরুর ফার্ম দিয়া এই ময়লা টলা ফালিয়া বইরা লিছে, এদিকে পানি যায় না, পানি যায় দক্ষিণ দিকে। সুরানোর দরকার হেঁটে দেয় না, ওই যে কইলাম না এই গরুর ফার্ম দিয়া নষ্ট করে লাইছে সব, সুরালে পানি বয়ে যাইতে ইয়া ছিলাম। পানি উঠছে বাড়িত, উঠলেও আমরা বাড়িতেই ছিলাম, ঘরে উঠে না আর কি, পুরো বাড়ি উঠছে। আমার অনেক মনে করেন পানের লতা লাগানোর দরকার, আর ধান লাগানোর দরকার। ভবিষ্যৎ থেকে কিছু আমগরে দিত তো উপকার হইতো আমগো আর কি। মানে আমরা তো ক্ষয়ক্ষতি বহুত হয়েছে, মানে আমগো কিছু উপকার হইতো। আমরা পানের বীজ দিলে আর ধানের বীজ দিলে আমরা কিছু উপকার হইতো আর কি। এই বিলের নাম হইলো সর্পমাউকি। আমার পরিচয় হইলো সর্পমাউকি। আমার পুরানো ঠিকানা হইলো ওই যে ফারুক সর্দার গন্ডামারা, আসল বাড়ি হইলো গন্ডামারা। আমি সেইখান থেকে এখানে ছিলাম আর কি, এটা নতুন বাড়ি। এই জায়গাটার নাম সর্পমাউকি।